আরে আনোয়ার ভাই না? আনোয়ার ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বর্তমানে ভাই কুরবানি ঈদের কেমন মজা হলো আর কেমন ঈদ কাটলো আপনার? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন ভাই, কুরবানি ঈদের মতন কোনো ঈদ মজা হয় না। যেমন গরুর গোস্তর যে স্বাদ আর গরুর গোস্ত খাইতে যে এত মজা লাগে তার ধারণার বাইরে। কুরবানির গোস্তর ভিতরে আল্লাহ তাআলার একটা রহমত আছে। তা আপনি গোস্ত কেমন খাইছেন? খুব খাসি ভাই, আত্মা ভরে খাসি ভাই। তা আপনি কেমন মজা পাচ্ছেন কুরবানির মাংস খায়া? আর বলেন না ভাই, বিশেষ করে বাংলাদেশের যত গোস্তর কথা কন, আল্লাহ তাআলার যে একটা রহমত আছে এই কুরবানির গোস্তর ভিতরে, তা বলে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা পশু জবাই করো এবং পশু লালন পালন বেশি করো। বছরে একটা দিন তোমাদের জন্য আল্লাহ তাআলার রহমত আমি নিজে তোমাদেরকে দিয়ে দিলাম। সমস্ত পৃথিবীর প্রাণ প্রিয় পশু পাখিরা যত ভিটামিন টিটামিন আছে না আছে, সবচেয়ে সর্ববৃহত্তম গরুর গোস্তর ভিতরে ভিটামিন বেশি। আল্লাহ তাআলা নিজে বলছেন সবাই পশু লালন পালন করবেন। আপনি ঠিকই বলছেন ভাই, গরুর মাংসের মধ্যে এত মজা আর এত সুস্বাদ। হ্যাঁ, তাহলে তো আপনিও মজা পাইছেন আমার মতন গরুর গোস্ত খায়া, তাই না? তাহলে একটা কাজ করেন, আপনার মন মতো এই আনন্দে একটা গান শোনান দেখি আমাকে, শুনি কেমন গান গান আপনি। তাহলে গান শুনবেন আমার মুখ থেকে? হ্যাঁ হ্যাঁ, আপনার মুখ থেকে একটা গান শুনতে চাই, দেখি শোনান। বানি খাইছে বানি, খাইছে বানি, খাইছে বানি, সারে বিনা চাটনি খাইছে বানি। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ, কি কণ্ঠ আপনার, কি সুমধুর আপনার। সারে বিনা চাটনি খাইছে বানি। বাহ বাহ বাহ, কি কণ্ঠ আপনার, কি মধুর কণ্ঠ আপনার। আপনি আমার গানটা চিনলেন, বুঝলেন, আর অন্য তেজে গান গালে ধাবার মারে। কয় কি এক সুনাম করছে, এই তো পাগলা হয়ে গেছে। আমার সাথে বর্তমান সরকারের কাছে আমরা এই দাবি উত্থাপন করব এবং যে দাবির প্রেক্ষিতে আমরা শেরপুরে জনগণ দীর্ঘদিনের যে কষ্ট, এবং আমরা জানি যে ফ্লাইওভার না থাকায় এই যে ডিভাইডার হয়েছে, গত কয়েক মাসে বেশ কিছু মানুষ দুর্ঘটনা হয়েছে, মানুষ মারা গেছে এবং প্রতিনিয়ত হতে যাচ্ছে, হচ্ছে। এখানে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের ফ্লাইওভার দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমরা ফ্লাইওভার চাই।